পালাবদলের 1 মাস পূর্ণ হলো আজ। বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায়। সরকার বদলাতেই বাংলার উপকূলে বদলের জোয়ার। সমুদ্র, নদী, বন্দর ঘিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরাট পরিকল্পনা, বিপুল কর্মসংস্থানের সুযোগ। সোনার বাংলায় বাণিজ্যে ফিরবে স্বর্ণযুগ। রাজ্যের প্রথম বিজেপি সরকারের এ এক অঙ্গীকার। চন্দ্রকেতুগড়, তাম্রলিপ্ত, সাতগাঁও, হুগলি। এককালে সমুদ্র বাণিজ্যের স্বর্ণযুগ দেখেছে এই বাংলা। জলপথেই গোটা পৃথিবীর সঙ্গে বাণিজ্য হতো বাংলার বিভিন্ন বন্দর থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান সেই দিন ফিরুক বদলের বাংলায়। আমরা এই সাগরমালার যে প্রপোজাল, এটা আমরা তৈরি করব। 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব। পোর্ট কানেক্টিভিটি, কোস্টাল শিপিং, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট, কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার, আইসল্যান্ড ডেভেলপমেন্ট, যতগুলো কোস্টাল দ্বীপ আছে তার ডেভেলপমেন্টও এর সঙ্গে করা যেতে পারে। প্রজেক্ট সাগরমালা 2.0। সাগর থেকে ওড়িশা সীমানা পর্যন্ত উপকূল জুড়ে উন্নয়নের ছোঁয়া। 5 বছরে প্রায় 22,700 কোটি টাকার পরিকল্পনা। উপকূলের উন্নয়ন, মৎস্যজীবীরা উপকৃত হবেন। উপকূল জুড়ে তৈরি হবে অর্থনৈতিক অঞ্চল। দাদন পাত্র বাড়ে গভীর সমুদ্র বন্দর। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। দাদন পাত্র বাড়, একসময় নুন তৈরি হতো এখানে, এখন তা বন্ধ, পরিত্যক্ত জায়গা। সরকারের হাতে রয়েছে 1700 একর জমি, যা এখন জলাভূমি। এই জমিতে মাছ ও কাঁকড়া ধরেন স্থানীয় বাসিন্দারা। সেই জায়গাতেই এবার বন্দর তৈরি হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুশি দাদন পাত্রবাড়ের মানুষ। বন্দর যদি হয়, আমাদের এখানে স্থানীয় ছেলেরা বা বাইরের কিছু ছেলেরা রাস্তাঘাট উন্নতি হবে, সেজন্য সরকারকে সাধুবাদ জানাই। আগে লবণ ফ্যাক্টরি কারখানা ছিল, এখানে 700 শ্রমিক কাজ করতো। সেই লবণ ফ্যাক্টরিটা বর্তমান বন্ধ হয়ে গেছে। তো আমরা চাইছি সরকারের উন্নয়নমূলক যে কাজ হবে সেটাকে তো আমরা ধন্যবাদ সাধুবাদ জানাবো। গভীর সমুদ্র বন্দরের জন্য 1700 একর জমি, তা নিয়ে অর্থনীতির প্রসার। পণ্য পরিবহন সুগম করতে বাড়বে রেলপথ, তৈরি হবে ওয়্যারহাউস, বড় মাপের শিল্প কাঠামো, হবে 25টি নতুন জেটি। আমাদের জাতীয় জলপথের 25টা জেটি কমপ্লিট হওয়ার পথে। জেটিগুলি 2 বছর ধরে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি তারা মেনটেন করবেন, আর 2 বছর পরে রাজ্য সরকারের পরিবহন দপ্তর নেবে। আমাদের একটা প্রাথমিক আলোচনা হয়েছে, এরপরে আমরা ক্যাবিনেট বা ফর্মালিটি করব। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে শিপিং ডিপার্টমেন্ট একসঙ্গে আছে, আমরা আলাদা শিপিং ডিপার্টমেন্ট অনেক রাজ্যেই আছে, সেটাও করার বিষয়ে আমাদের প্রাথমিকভাবে চিন্তা ভাবনা হয়েছে। নদীপথে গণপরিবহন এবার কলকাতাতেও। তিলোত্তমায় চলবে ওয়াটার মেট্রো। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছে। ওয়াটার মেট্রো এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট। বিশেষ নজর বন্দর এলাকায়। যে মাঝে মাঝেই খবর আসে জাহাজ থেকে মাদকদ্রব্য
এবং অবৈধ জিনিসপত্র উদ্ধার হলো ইত্যাদি ইত্যাদি। ডবল ইঞ্জিন সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কাস্টমস, সিআইএসএফ এবং কলকাতা পুলিশ, সঙ্গে ইন্টেলিজেন্স, ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের, তারা যৌথভাবে মিটিং করবেন এবং অবৈধ কাজকর্ম আটকানোর জন্য বা রেভিনিউ লিকেজ সহ অন্যান্য বিষয়গুলোতে তারা দেখবেন। শুধু বন্দরের সংস্কারই নয়, সংস্কার হবে ঘাটেরও। কলকাতা ও হাওড়ার 6 ঐতিহ্যবাহী ঘাটের সংস্কার হবে দুর্গাপুজোর আগেই। 6টা ঘাট তৈরি হচ্ছে: বাগবাজার ঘাট, আহিরিতলা ঘাট, শোভাবাজার ঘাট, মল্লিক ঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর ঘাট এবং বান্দা ঘাট। এই ঘাটগুলির মধ্যে 2টি বিউটিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট হওয়ার পথে, বাকি 4টাও টেক আপ করতে বলা হয়েছে এবং দুর্গাপুজো পর্যন্ত টার্গেট দেওয়া হয়েছে। বিকাশ আর বিরাসত, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর দুটো শব্দ রয়েছে, তাকে মাথায় রেখেই আমরা ওখানে করার জন্য ব্যবস্থা নিয়েছি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পৌষ সংক্রান্তিতে প্রতি বছর গঙ্গাসাগর মেলায় লাখো লাখো মানুষের সমাগম হয়। সেই গঙ্গাসাগর মেলা এবার আন্তর্জাতিক হবে। সাগর, যে কপিলমুনি আশ্রম রয়েছে, গঙ্গাসাগর মেলা, তাকে আমরা আন্তর্জাতিক স্তরের মেলা করার জন্য পরিকল্পনা এখন থেকে শুরু করলাম। এখানে পোর্টের যে ড্রেজিং সংক্রান্ত বিষয়ে ওনাদের সহযোগিতা দরকার, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বন্দর, জলপথ, পর্যটন, উপকূলে উন্নয়নের জোয়ার, হবে বিপুল কর্মসংস্থান। স্বর্ণযুগ ফিরুক চায় বাংলা। নিউজ 18 বাংলা।